আজকে মজাদার দুধ পুলির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি সর্বপ্রথম দুধটাকে ভালোভাবে জাল করে নিব। তো দুধ জাল করার সময় আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। তো 1.5 কেজি দুধ জাল করে আমি 1 কেজির মতো করব। আর এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করি নাই। আর দুধটা জাল করার সময় 2টো তেজপাতা, 4-5টার মতো আস্ত দারচিনি আর 5টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তো দুধটা একটু বলক উঠলে তারপরে আমি এখানে চিনি অ্যাড করে দিব। তো চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই সেরকম দিবেন। তো এটা মিষ্টির অনুযায়ী, মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে ছোট বাটির 1 বাটি মতো নারকেল কোড়ানো দুধের ভিতরে অ্যাড করে দিলাম। তো আমার দুধটা জাল করা হয়ে গেছে। তো দুধটা নামিয়ে নিয়েছি। এই মুহূর্তে এখন আমি পিঠাটার জন্য খামির তৈরি করে নিব। তো এখানে আমি হাঁড়ির ভিতরে লবণ আর পানি দিয়ে এই খামিরটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো এরপর আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো চিনি, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। তো এখানে আমি অল্প 1 মুঠের মতো চালের ময়দা গুলিয়ে নিয়েছি, যাতে এই ছাইটা অনেক সুন্দর হয়। তো আমি ভালোভাবে পুরটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে এখন আমার খামিরটাও রেডি। তো খামিরটা ভালোভাবে মুথে নিব। তো খামিরটা খুব সুন্দরভাবে মুথে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে দিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। তো খামিরগুলো আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে দিয়েছিলাম। তো বেলে নিব। আর এদিকে আমার নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। তো আমি রুটির জন্য মোটা করে ময়দা গোল করে ড্র করে নিচ্ছি। তো এবার এটা সুন্দরভাবে বেলে নিব। তো রুটিটা একটু মোটা কোয়ালিটির করে বেলে নিতে হবে, যাতে পিঠাগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি সুন্দরভাবে পিঠার গোলগুলো ছোট গ্লাসের মুখ দিয়ে কেটে নিলাম। তারপরে পুরগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত পুর দেওয়া যাবে না, যেহেতু এটা দুধের ভিতরে ব্যবহার করতে হবে। অতিরিক্ত পুর দিলে মুখটা সুন্দরভাবে আটবে না আর দুধের ভিতরে খসে যাবে। তো যাই হোক, তো পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে মুখগুলো মেরে নিয়েছি। তো মুখটা যত সুন্দরভাবে আটবে পিঠাগুলো তত সুন্দর হবে। তো আর একটা আপনাদের পিঠার মুখ আটকিয়ে দেখালাম। তো যাই হোক, একটু টিপে টিপে মারতে হবে। যাই হোক, আমার পিঠাগুলো রেডি। এখন দুধটা আর একটা বলক তুলে নেব। তারপরে এই দুধের ভিতরে একটা একটা করে পিঠাগুলো সব দিয়ে দিব। তো পিঠাগুলো দেওয়ার পরে জাস্ট 3-4 মিনিটের মতো কুক করে নিব। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমি উৎসাহিত হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আমার পিঠাগুলো সব দেওয়া হয়ে গেছে।
এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো এই পিঠাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। এটা খেতে যেমন সুস্বাদু তেমন লোভনীয়। তো আমার পিঠাটা দেখেন রেডি হয়ে গেছে। তো আমি এখন একটা বড় গামলাতে নামিয়ে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পিঠাটা হয়েছে, আর মুখগুলো অনেক সুন্দরভাবে এঁটে আছে। তো যাই হোক, আমি কিছুটা তিলেরও বানিয়ে নিয়েছি। তিলের হয় না, তারপরও তিলেরটা পছন্দ করে বানিয়ে নিয়েছি তাই কিছুটা। আর পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। আর এটা আমি তিলের পিঠা বানাইছি, তিলেরটাও অনেক সুন্দর হয়েছে। তো তিলেরটা একটু স্পেশালি একটা স্পেশাল মানুষের জন্য বানানো, সে শুধু তিলের পিঠাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।